আসসালামু আলাইকুম গাইস, শখে রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা সবসময় সাধারণত কাঁচকলা ফাঁক করি খাই, চামড়াটা ফেলাই দিই। আজকে আমার কাঁচকলাগুলো অনেক সুন্দর আসছে, দেখতে পাচ্ছেন। কাঁচকলাগুলো চামড়াগুলো আজকে ভর্তা করবো। এখন আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এখন আমি ধোয়ার জন্য পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। কয়েকবার পানি দিয়ে ধুতে হবে, কারণ এগুলো একটু কষ জাতীয় জিনিস তো, তাই নিচ্ছি 2টা কাঁচামরিচ, দিয়ে নিচ্ছি একটু হলুদের গুঁড়া, কারণ হলুদের গুঁড়াটা দিলে চামড়াগুলো আর কালো হবে না। নিচ্ছি লবণ। এবার আমি এগুলো শীতের জন্য বসিয়ে দিব চুলা। আমি জ্বালিয়ে দিয়েছি, এখন আমি এটা ঢাকনি দিয়ে দেবো, হয়ে যাবে সিদ্ধ। সিদ্ধ হইতে হইতে আমি এদিকে সরিষাগুলো পরিষ্কার করে নিচ্ছি। সিদ্ধ হয়ে আসছে, হলুদ দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি এটা চাকরির মধ্যে নিয়ে এগুলো পানি জড়িয়ে ঠান্ডা হলে ব্লান্ড করবো। ব্লান্ডার করার জন্য ব্লান্ডারে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি সরিষা। আমার ব্লান্ড হয়ে গেছে, সরিষাগুলো একদম মিক্সড হয়ে গেছে। কড়াইটা চুলায় বসাইলাম, গরম হওয়ার পরে আমি তেল দিয়ে নেব। এখন আমি দিয়ে নিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। রসুন বাটা অ্যাড করার কথা ছিল, জাস্ট আমি যখন রসুন কুচি দিয়েছি তাই আমি আর রসুন বাটা দিই নাই। আপনারা ইচ্ছে করলে যে কোনোটা দিতে পারেন, তবে রসুন কুচিটাই আমার কাছে ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। হলুদ দিয়ে নিচ্ছি, লবণটা অল্প দিবেন, যেহেতু আমি সিদ্ধর মধ্যে লবণ দিয়েছি। হয়ে গেছে আমার পেঁয়াজ, দিয়ে নিচ্ছি আমার বেক করা কলার চামড়া। সব আস্তে আস্তে মাখিয়ে নেব। এখন অ্যাড করছি গরম মশলা একটুখানি ফ্লেভারের জন্য। অনেকক্ষণ লাগতে হবে, লাগতে দেখেছেন এক পর্যায়ে শক্ত হয়ে আসছে, তখন ভর্তাটা হয়ে গেছে। এই যে গাইস, হয়ে গেল আমার কলার চামড়ার ভর্তা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ কমেন্ট করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।